প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো স্ট্রেট অফ হরমুজ আমেরিকার হাতছাড়া হয়ে গেছে। এটা আমেরিকার সবচেয়ে বড় পরাজয় হিসাবে প্রমাণিত হতে পারে। ইরানের এই দাপটের গল্পটি আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ, তাই একটু মন দিয়ে শুনবেন। আজ ইরানের তরফ থেকে এমন এক বিশাল ঘোষণা সামনে এসেছে যা আমেরিকা ও ইসরায়েল সহ সারা বিশ্বের বাজার এবং অনেক দেশের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী অর্থাৎ আইআরজিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজের পরিচালনা এখন এক নূতন যুগে প্রবেশ করেছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির আজ তৃতীয় দিন, আর ঠিক এই দিনেই ইরান সারা বিশ্বকে তাদের শক্তির ট্রেলার বুঝিয়ে দিল যে এখন হরমুজ প্রণালী কিভাবে চলবে। গতকাল 10ই এপ্রিল ইরানি মিডিয়ায় প্রকাশিত হওয়া খবর অনুযায়ী আইআরজিসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছে, 2 দিনের এই যুদ্ধকালীন নীরবতা বন্ধু এবং শত্রু উভয়কেই পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজের উপর এখন পুরোপুরিভাবে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে। দেখুন, আইআরজিসির এই কথা, এই ঘোষণা আসলে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির গতকালকের দেওয়া বিবৃতিরই প্রমাণ দেয়, যেখানে তিনি বলেছিলেন যে ইরান এখন এই সমুদ্রপথের পরিচালনাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে। দর্শক, এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের উপরে হামলা চালায়, আর এর করা জবাবে ইরান মিসাইলের পর মিসাইল আছড়ে ফেলে ইসরায়েলি ঘাঁটি আর আমেরিকার ক্যাম্পগুলোতে। শুধু তাই নয়, ইরান তাদের শত্রুদের সাহায্যকারী সমস্ত জাহাজের জন্য স্ট্রেট অফ হরমুজের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে এই সমুদ্রপথে সারা বিশ্বের জাহাজ আটকে পড়ে। হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকা ন্যাটোর সদস্য দেশগুলোর সাথে মিলে একটা নতুন জোট তৈরির আপ্রাণ চেষ্টা করেছিল, যাতে জোর করে এই পথ খোলা যায়। কিন্তু আমেরিকার অধিকাংশ ঘনিষ্ঠ মিত্র দেশই নিজেদের সেনা পাঠাতে সরাসরি অস্বীকার করে। দেখুন দর্শক, আমার বিশ্লেষণ বলছে ইরান হরমুজের পরিচালনাকে নূতন যুগ আখ্যা দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছে যে সেখানে আমেরিকা বা অন্য কারো দাদাগিরি আর চলবে না। 40 দিনের এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা ও ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে, আর হরমুজে ইরানের আধিপত্য কায়েম হয়ে গেছে। এখন হরমুজ প্রণালী দিয়ে কে যাবে আর কে যাবে না তার সিদ্ধান্ত শুধুমাত্র তেহরানই নেবে, আর বিশ্ব মেনে নিয়েছে এই সমুদ্রপথের চাবি এখন পুরোপুরি আইআরজিসির হাতে। এখন দেখার বিষয় হলো, ট্রাম্প কি এই নতুন বাস্তবতাকে মেনে নেবেন, নাকি আলোচনায় নতুন কোনো ঝামেলা পাকাবেন। সেখানে যদি স্ট্রেট অফ হরমুজের বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দর্শক, এবার আমরা কথা বলবো ইরান আর তুরস্কের বন্ধুত্বের গল্প নিয়ে। শুনুন, ইরান তুরস্ককে বলেছে থ্যাংক ইউ এরদোয়ান। কিন্তু এমন ঘটনা কেন ঘটল যে তেহরান থেকে তুরস্কের কাছে এই ধন্যবাদ বার্তা পাঠানো হলো? আসুন জেনে নিই। গতকাল 10ই এপ্রিল আসা একটা বড় খবর অনুযায়ী তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইয়িপ এরদোয়ান এবং ইরানের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝাপড়া দেখতে পাওয়া গেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আমেরিকা ও ইসরায়েলের দ্বারা ইরান ও লেবাননের উপর চালানো আগ্রাসনের শুধু তীব্র নিন্দাই করেননি, বরং ইরানের প্রতি নিজের পূর্ণ সমর্থন বা সংহতিও প্রকাশ করেছেন। এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের মধ্যে ফোনে দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনার প্রভাব ভবিষ্যতে পরিষ্কার দেখা যাবে। এর বিস্তারিত তথ্য হয়তো সবটা সামনে আসেনি, তবে এর সুবাস আমরা পেয়ে গেছি। পেজিশিয়ান ইরানের তরফ থেকে তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। এরদোয়ান ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি সেখানকার সরকার, শাসন ব্যবস্থা এবং জনগণের সাফল্য ও সম্মানের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, ইরানে এই হামলায় যে নাগরিকরা শহীদ হয়েছেন, এরদোয়ান তাদের জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেছেন যে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি এও মনে করেন যে প্রতিবেশী দেশগুলোর উপর ইসরায়েলের সরকার যে সমস্ত অপরাধ ও হামলা চালাচ্ছে তার জন্য তাদের জবাবদিহি করাটা অত্যন্ত জরুরি। এরদোয়ান যুদ্ধ থামায় খুশি প্রকাশ করে এটাও স্পষ্ট করেছেন যে তুরস্ক এই অঞ্চলে অন্যান্য বন্ধু দেশগুলোর সাথে মিলে এই যুদ্ধ পুরোপুরি শেষ করতে এবং একটা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে সম্পূর্ণ প্রস্তুত। এরদোয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল সরকারকে কোনোভাবেই এমন সুযোগ দেওয়া উচিত নয় যাতে তারা তাদের নিচু মানসিকতার কাজ দিয়ে এই আলোচনার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। দেখুন দর্শক, এর মধ্যে এরদোয়ানের একটা নিজস্ব স্বার্থ বা লালসাও রয়েছে, সেটা আমি একটু পরেই বলছি। তবে আমি মনে করি এরদোয়ানের এই অবস্থান ইরানের জন্য এক বিশাল বড় কূটনৈতিক বিজয়। যুদ্ধবিরতির পর তুরস্কই একমাত্র দেশ যারা ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে এত কড়া বিবৃতি দিয়েছে। যুদ্ধবিরতি মাঝে যখন আমেরিকা এবং ইসরায়েল চাপ সৃষ্টি করছে তখন তুরস্কের মতো শক্তিশালী প্রতিবেশীর এভাবে প্রকাশ্যে পাশে দাঁড়ানো এটাই প্রমাণ করে যে ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় ফ্রন্ট তৈরি হচ্ছে। এরদোয়ানের এই কথা আলোচনার প্রক্রিয়া নষ্ট হতে দেওয়া যাবে না, এটা সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে আজ 11ই এপ্রিল হতে চলা ইসলামাবাদ টকস বা আলোচনার দিকে এখন পুরো দুনিয়ার নজর আটকে আছে। এখন দেখার বিষয় এই নতুন জোট মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে চিরকালের জন্য দুর্বল করতে পারবে কিনা। তবে এখানে একটা কথা মনে রাখবেন, এরদোয়ানের সেই স্বার্থের কথা বলছিলাম না, তুরস্ক খুব ভালো করেই জানে যে ইসরায়েলের পরবর্তী নিশানা তারাই। এরদোয়ান এটা জানেন, আর এই কারণেই বর্তমানের এই বদলে যাওয়া পরিস্থিতিতে তিনি এমন শক্তিদের সাথে হাত মেলাতে চাইছেন যাদের ইসরায়েলকে পিষে ফেলার এবং আমেরিকার মোকাবিলা করার ক্ষমতা রয়েছে। আর বর্তমান সময়ে এমন কেবল একটাই শক্তি আছে যে আমেরিকা ও ইসরায়েল উভয়ের সাথেই লড়েছে এবং তাদের আলোচনার টেবিলে টেনে এনেছে, আর সেই শক্তির নাম হলো ইরান। মধ্যপ্রাচ্যে অনেক কিছুই বদলে গেছে। ইরানের সাথে যুদ্ধের পর স্ট্রেট অফ হরমুজ প্রায় আমেরিকার হাতছাড়া হয়ে গেছে, বরং বলা ভালো সেটার উপর এখন ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আর দ্বিতীয়ত, আমি আপনাদের যুদ্ধবিরতির দিনই বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে এবার একটা নতুন মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক জোট তৈরি হবে। এখন ইরানের বিরুদ্ধে যতই কেউ বিবৃতি দিক না কেন, শেষমেশ এই দেশগুলো ইরানের সাথেই জোট গড়বে, কারণ তারা দেখে নিয়েছে যে আমেরিকা আমাদের বাঁচাতে পারবে না, উল্টে আমাদের জমি দখল করে বসে আছে। তাই কোনো বড় পরিবর্তনের জন্য অনেক কিছু ঘটা প্রয়োজন হয়, ঠিক সেটাই গত 40 দিনে ঘটেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।